করে পরিয়ে দেব। না, আমি পরবো না। তোমরা যাও এখন এখান থেকে। সরি স্যার, পারবো না, ম্যামের অর্ডার আছে। আপনাকে না সাজিয়ে আমরা কোথাও যাব না। বলেই একজন আমার 2 হাত খপ করে ধরে ফেললো, আর আরেকজন শেরওয়ানিটার ভাঁজ খুলতে লাগলো। তখন আমি বললাম, তোমরা বাহিরে যাও, আমি রেডি হচ্ছি, কেমন? এ তো স্যার আপনি আসলে একটা বুদ্ধিমান লোক। বলেই দুজনেই বাহিরে চলে গেল। কিছু করার নাই, আমি ফেঁসে গেছি। সব পরে নিলাম, গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। বাহ, সুন্দর লাগছে তো। নীলা এমনিতেই পাগল হয়েছে, আবার আমার এই সাজে দেখলে মনে হয় আজ রাতে কিছু একটা করবেই। তখনই দরজায় খটখট শব্দ গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি নীলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে আবার ক্রাশকে বসলাম। নীলাও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঘোর ভাঙল নীলার ভাবির কাশিতে। নীলার ভাবি বলল, এইভাবে তাকানোর সময় আরও পাবে। এখন খাবারটা খেয়ে নাও। নীলার হাতে খাবার দিয়ে মুচকে একটা হাসি দিল। তখন নীলা ভাবিকে বলল, সব ঠিক মতো দিয়েছো তো ভাবি? তখন নীলার ভাবি নীলার কানে কানে কি যেন বলল, আর নীলা লজ্জা পেয়ে ভাবিকে বলল, যাও তুমি। তুমি না ভাবে অনেক শয়তান। হয়েছে হয়েছে, একটু পরেই বুঝবি কে শয়তান। বলেই আবার একটা হাসি দিয়ে আমার গাল টেনে দিল আর বলল, ভাই, আমার বোনটাকে আজ একটু শয়তানি শিখিয়ে দিও, কেমন? আর শোনো, তুমি না অনেক কিউট, তোমার গালটা এত নরম কেন? তখন নীলা বলল, ভাবি, তুমি আমার বরের উপর নজর দিও না তো। তুমি তোমার বরকে সামলাও গিয়ে এখন। এদের ননদ ভাবির কথা শুনে লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চাইছিল। যাই। তোর ভাইকে একটু দেখি গিয়ে, কি খবর? বলেই আবার আমার কানের কাছে এসে কানে কানে বলতে লাগলো। ভাই, বিড়ালটা ভালোভাবে মারবে, কেমন? তখনই নীলা ভাবিকে বলল, ভাবি, তুমি নীলের কানে কানে কি বললা? না বোন, কিছু বলি নাই। বলে একটা হাসি দিয়ে চলে গেল। তখনই নীলা আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল আর বলল, এখন খাবারটা আগে খেয়ে নাও তো। বলেই আমার মুখের সামনে একটা লোকমা তুলে দিল। আমি বললাম, খাবো না, আমি কিছুই খাবো না। নীলার চোখ নিমিষেই লাল হয়ে গেল, আর আমিও ভয় পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা দাও, খাচ্ছি। ভয়ে ভয়ে নিলাম, আর অনেক ক্ষুধাও লেগেছিল, সারাদিন খাওয়া নাই। পরে নীলা পানি খাইয়ে দিল। খাবার খাওয়ার পর থেকে কেমন জানি গরম লাগতে শুরু হলো। ক্রমশ নীলার উপর নেশা লাগা একটা ঘোর কাজ করা শুরু করে দিল। তখনই নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমার পুরা হুঁশ আছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না চাওয়া সত্ত্বেও নীলার উপর ঝাঁপিয়ে পড়লাম। প্রথমে ঠোঁটে কিস করলাম, তারপর ঘাড়ে। বুঝতে পারছি দুইজনেরই নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে। এ যেন এক অন্যরকম একটা ফিলিংস দুজনের। হারিয়ে গেলাম এক সুখের সাগরে। হোক না ভালোবাসার পূর্ণতা। সকালে ঘুম ভাঙলো ঠোঁটে কারোর নরম স্পর্শে। চোখ খুলে দেখি নীলা কিস করছে। আমিও তার সাথে সাড়া দিতে লাগলাম। কত সময় ছিলাম বলতে পারবো না। নীলা আবারও আমার দিকে দুষ্ট চাহনিতে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। নীলার গালটা একেবারে লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে লজ্জার সাথে সে অনেক যুদ্ধ করছে। তারপরও সে কামনার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমি নীলাকে হ্যাঁচকা টানে কলের উপর বসালাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি সিনিয়র বউ, এত লজ্জা পাচ্ছ কেন? পিচ্চি জুনিয়র বর, তুমি না অনেক ফাজিল, রাতে ঘুমাতে দাও নাই। এই শোনো শোনো, তুমি মনে করেছো খাবারের নেশা মিশালে আমার কিছুই মনে থাকবে না? সব মনে আছে। আমি না, তুমি আমাকে ঘুমাতে দাও নাই। ইয়ে মানে ধ্যাৎ পিচ্চি। বলেই বুকে মুখ লুকালো। আমি মুখটা তুলে কিছুটা সময় তাকিয়ে থাকলাম, আবার ঘোর কাজ করা শুরু করে দিল। নীলার ঠোঁটটা আবার নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম। দুজন আবার সুখের এক সাগরে হারিয়ে গেলাম। পরে নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, আমিও চলে গেলাম। কিন্তু আমার কাপড় নাই, তাই আবার বাহিরে চলে আসলাম। এসে দেখি নীলা আলমারি থেকে প্যাকেট করা কিছু কাপড় বের করছে। নীলার পিছে ফিরে আমার হাতে প্যাকেটটা দিল আর বলল, নাও, গোসল করে এটা পরবা। আমি বললাম, এগুলো কি নীলা? প্যান্ট আর একটা শার্ট। আমি নীলার হাত থেকে নিয়ে বললাম, কই পেলে? বারে, আরে আমি এগুলো কবে থেকে তোমার জন্য কিনে রেখেছি, কিন্তু তোমাকে দিতে পারি নাই, তাই আজ দিলাম। যাও, এটা পরবা। বলেই ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ফ্রেশ হয়ে নীলের দিকে তাকিয়ে দেখি কালো শাড়ি পরেছে, আর আমার প্যান্ট শার্ট ও কালো পুরাই ম্যাচ হয়ে গেছে। সাদা শরীরে কালো শাড়ি, মনে হচ্ছে আসমান থেকে একটা পরী নেমে আমার সামনে দাঁড়িয়ে আছে। এক নজরে তাকিয়ে আছি, নীলাও তাকিয়ে আছে আমার দিকে। ঘোর কাটলো। দরজায়